এই কি বন্ধুমহল ক্রিকেট টুর্নামেন্টে ফার্স্ট আমি ফাইনাল উঠলাম আর কি। আমার পার্সোনালি মানে কোন সময় উঠতে পারো নাই? উঠতে পারিনি, সেমিফাইনালে গিয়ে হেরে গেছি। আজকে এই প্রথম ফাইনাল প্রথম জি। আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা হচ্ছে দক্ষিণমহল বন্ধুমহল ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। আর এই খেলাটা হচ্ছে সেমিফাইনাল 2, আর এই খেলায় যে জিতবে সেই হচ্ছে ফাইনাল। খেলার শুরুতে দুই দল খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিল মাঠের মধ্যে, আর দুই দল মাঠের মধ্যে এমন ভাবে প্রস্তুতি নিচ্ছিল কারণ এরা এই ম্যাচ হারলে বাদ হয়ে যাবে, আর ওই দল ভাবতেছিল আমরা যেভাবে হোক ম্যাচটা জিততে হবে। খেলার শুরুতে দুই আম্পায়ার দুই দলকে ডেকে এনে টস দেওয়া থেকে শুরু করে কি বলে একটু শোনার চেষ্টা করি। প্রত্যেকটা টস হারে। প্রত্যেকটা টস হারো? টস হারে। আচ্ছা, তোমার আজকে তো সেমিফাইনাল খেলা জিতলি, ফাইনাল তো কি চিন্তা ভাবনা তোমার? ইনশাল্লাহ সেমিফাইনাল ম্যাচ ভালো করে খেলতে হবে। নামছি মাঠে, পুরোটা 12 ওভার খেলে আসবো, তারপরে 70-80 টার্গেট দিব, এটাই আসে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা রাসেল, তুমি তো এই দলের একটা ভালো পারফরমেন্স একটা প্লেয়ার, তো আজকে তো সেমিফাইনাল, যে হারলেই বাদ হয়ে যাবে, জিতলে ফাইনাল, তো তোমার কি ইচ্ছা, মানে আজকে কি এরকম দেওয়ার ইচ্ছা আছে না মাঠের মধ্যে? আজকে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে রানটা একটু 60-70-80 এরকম, যাতে আমাদের টার্গেট আছে, এরকম রানটা গেলে আমরা একটা ফাইটিং ভাবে একটু ম্যাচটা করতে পারবো আর কি। আচ্ছা, তো আর কোনো মানে পরিকল্পনা আছে কিনা তোমাদের? মানে ফিল্ডিং পাওয়ার সিদ্ধান্ত ছিল নাকি ব্যাটিং? সিদ্ধান্ত আসলে যে টস জিতলে আমরা ফিল্ডিং দেবো, কিন্তু ফিল্ডিং যেতে পাইছি না, এখন ব্যাটিং করতে হবে। ব্যাটিং করে আমাদের টার্গেট থেকে রানটা নিতে হবে আর কি, না নিলে আবার জিতে দেবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। খেলার শুরুতে ওই দলের ভাগ নামে এক প্লেয়ার বল করতে আসে, আর ওই দলের ভাগই হচ্ছে ওই দলের ভালো একটা প্লেয়ার, আর সে বল করতে এসে প্রথম দুই বলে সেই রাসেলকে ফালাই দেয়, আর রাসেলকে ফালা দেওয়ার পরে ওই দল একটা ভালো একটা চাপে পড়ে যায়। আর আপনারা তো দুই দলকে খুব ভালোভাবেই চিনেন, আর যাই হোক ভালোভাবে চেনার জন্য বলা হচ্ছে এক দল হচ্ছে নাইট রাইডার্স, আরেক দল হচ্ছে সাউথ ওয়ারিয়ার্স। আর সাউথ ওয়ারিয়ার্স হচ্ছে রিপনের টিম, আর এই নাইট রাইডার্স হচ্ছে তমলের টিম। যাই হোক, তমলের টিম ভালো প্রথমে সুবিধা করতে না পারলো, শেষের দিকে তারা ভালো সুবিধা করতে পারে, আর তারা রান করতে পারে মোট 76 রান 12 ওভারে। আর 12 ওভার 76 রান করে তারা অনেকটা খুশিতে ছিল, কারণ খুশিতে থাকবে না কেন, এত রান করার পরও কেন ম্যাচ তার হারবে। আর এই চিন্তা নিয়ে তারা মাঠে নামে। তমলের টিমের মধ্যে দুইটা প্লেয়ারই ভালো খেলছিল, তমল আর হচ্ছে রাকিব আর তমল শেষ পর্যন্ত খেলা আসার কারণেই তারা 76 রান করতে পারছে। আর যাই হোক, অবশেষে রিপনের টিম নামারে কি বলে একটু শোনার চেষ্টা করি। এটা তো অবশ্যই থাকবে। কি রান করার কি আছে, চার করা দেখবো আমরা মাঠের মধ্যে। তুমি তো ভাই 10টা প্রিপারেশন নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নেওয়াল কি আজকে তো তোমাদের 76 রানের টার্গেট করছে, তো তুমি তো ওপেনিং নামছো, তো কিরকম মানে ম্যাচটা মধ্যে টার্গেট আছে যে খেলা জিতার, এবং ব্যাটিং এর যে কতটুকু ভালো কিছু দেখতে পারবো ইনশাআল্লাহ, ভালো কিছু দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। খেলার শুরুতেই রিপনের টিম খুব ভালো খেলতেছিল, কারণ রিপনের টিমের মধ্যে নিয়ামুল আর হচ্ছে রনি দুইটা প্লেয়ারই ভালো খেলে। আর রিপনের টিমের মধ্যে রয়েছে রেগুলার প্লেয়ার, যারা মাঠের মধ্যে রেগুলার খেলে, এমনকি মাঠের মধ্যে প্রতিদিনই তারা মাঠে এসে প্রতিদিনই প্র্যাকটিস করে। এই কারণে তারা ভালো সুবিধা পাচ্ছে মাঠের মধ্যে। আর যাই হোক, আর রিপনের টিমের মধ্যে রনি হচ্ছে 4 নইলে ছক্কা। যাই হোক, রিপনের টিমের মধ্যে রনি আউট হওয়ার পরে নিয়ামুল মাঠের মধ্যে হালটা ধরে। একটা বিষয় হচ্ছে ওই দলের মধ্যে আরেকটি প্লেয়ার আছে, তার নাম হচ্ছে বাঘও ওই দলের মধ্যে ভালো প্লেয়ার একটা। আর যাই হোক, বাঘ নামার পরে ওই দলের মধ্যে ভালো খেলতেছিল, আর বাঘ নামার পরে একটা আউট হয়ে যায়, কিন্তু সেই বলটা নো বল ছিল, যার কারণে বাঘের একটা চান্স হয়ে যায়। যাই হোক, অবশেষে বাঘও ভালো খেলতেছিল, কিন্তু বাঘ আউট হয়ে যায়। তারপরে মাঠে আসছিল হিমুবাই আর ছিল নিয়ামল। অবশেষে হিমুবাই আর হচ্ছে নিয়ামল এই দুইজন ভালোভাবে ম্যাচটা বের করার চেষ্টা করে, কারণ হিমুবাই সিঙ্গেল নিয়ে দিচ্ছিল আর নিয়ামল এই দিকে 4 মারার চেষ্টা করতেছিল। যাই হোক, দুই দলের দুইটা প্লেয়ারই হচ্ছে ভালো প্লেয়ার। আর যাই হোক, অবশেষে রিপনের টিমের মধ্যে নিয়ামল হচ্ছে বেস্ট প্লেয়ার, আর হিমুবাইও ভালো খেলে। যাই হোক, অবশেষে আমরা দেখতে পাচ্ছিলাম মাঠের মধ্যে হিমুবাই সিঙ্গেল নিয়ে দিচ্ছিল, আর নিয়ামুল খুব সহজভাবেই 4 মারে ম্যাচটা জিতে ফেলে। যাই হোক, অবশেষে রিপনের টিম ম্যাচটা উইন হয়ে যায়, আর অবশেষে আমাদের সাথে ফাইনাল পড়ে যায়। আর ফাইনাল পড়ে যাওয়ার কারণে আমরা কি বলি মাঠের মধ্যে শোনার চেষ্টা করি, কারণ খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচ নিয়ামুল কি বলে তার কথা আমরা শোনার চেষ্টা করি। যাই হোক, আপনারা শুনবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। নিয়ামল, তো মাঠের আগে নামার আগে তো বলছিলে যে ভালো কিছু করার চেষ্টা আছে, তো কি ম্যাচ জিতে কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এবার এই কি বন্ধুমহল ক্রিকেট টুর্নামেন্টে ফার্স্ট আমি ফাইনাল উঠলাম আর কি। আমার পার্সোনালি মানে কোন সময় উঠতে পারো নাই? উঠতে পারিনি, সেমিফাইনালে গিয়ে হেরে গেছি। আজকে এই প্রথম ফাইনাল প্রথম জি। আচ্ছা, তো আজকে ম্যান অফ দ্য ম্যাচও পাইলা দেখলাম, মাঠের মধ্যে ভালো খেলার কারণে উঠতে পারছো, তো তোমার ভালো সেরাটার জন্য তোমার এই টিমটা উঠতে পারছো ফাইনালে, তোমার কাছে কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমি আমাদের টিমের ব্যাটিং এ অবদান রাখতে পারছি, সেটাতে আমি অনেক খুশি। আর কিছু বলার আছে? আর কিছু বলার বলতে তেমন কিছু না। তোমার দলে কোনো আউটে ক্রেডিট দেওয়ার আছে তোমার, যে হিমুবাই আমরা দলের সবাই ক্রেডিট আছে, কারণ এখানে সবাই করছে। তোমার দলের কিছু ফিল্ডিং মিস আছে, এটাতে তোমার গুলা আপনার কি বলবো, মানে একটু আমাদের ফিল্ডিং একটু দুর্বলতা ছিল। যাও আমরা আলহামদুলিল্লাহ ভাই, আবার সামনে আমরা ফাইনাল আছে শুক্রবারে,
আপনাদের লগিতে খেলা জিতা ইনশাল্লাহ আমরা ফাইনাল এবং জিতার একটা ইয়ে নিয়ে মাঠে নামবো ইনশাল্লাহ ইনশাল্লাহ